गुड मर्निंग एवरीवन। आजकल ब्लगटा अनेकटा देरीतेই पोस्ट करब और एक छोट्ट 5 मिनिटও ना एक छोट्ट ब्लग देव। তোমরা তোমাদের সময় নিয়ে দেখো কেমন লাগলো জানিও। আমার টমেটো গাছটায় দুটো টমেটো হয়েছে আবার দেখেছো, কিন্তু যত্ন করা হয় না, তো গোড়ায় খুব একটা বেশি মাটি নেই, তো এর থেকে বেশি বড় আমার মনে হয় না খুব বেশি বড় হবে টমেটোগুলো। তো ওইগুলো দেখে টেকে এদিকে এসে সকালবেলা আমি একটু ওটস খাবো, আগের দিন রাত্রিরে দেখিয়েছিলাম একটা ব্লগে ভিজিয়ে রেখেছি, আর ওই ওটসের সাথে কিছু জিনিস খাবো, ওগুলো কেটে নিয়েছি স্যালাডের জন্য। আর চিনির ছাতু কলাও রেডি করে রেখেছি খেজুর টেজুর দিয়ে, আর একটু ডিম আলু রান্না করব। মোর আলু আর ডিম সিদ্ধও করা হয়ে গেছে। তারপরে চিনিকে খাওয়ালাম, দেন চিনি এখন যাচ্ছে পাপার সাথে স্কুলে। আর ঘরের বাইরে বেরোলে সে একটু সময় দেয় না, আর বাইরে এত হাওয়া হচ্ছে, তো বললাম টুপিটা পরিয়ে দিতে। আমাকে তো আর সময় দেয়নি পরানোর জন্য, তো সন্দীপ বললো দাঁড়া আগে পর, তারপরেই তোকে নিচে নিয়ে যাব। তো সন্দীপকে চিনিকে দিয়ে সন্দীপ চলে এসছে। মাসিমণি আর সন্দীপ অলরেডি ব্রেড, পিনাট বাটার, চা এসব খেয়েছে, তো আমি ওগুলো খাবো না বলে আমার জন্য একটু ওটস গতকালকেই ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে, তো ওটাকেই সকালে বের করে রেখেছিলাম। এখন ওইগুলোই আর কি একটুখানি মিশিয়ে খেয়ে নিলাম, আর ওটা খেতে খুব ভালোও লাগে। আর এদিকে হচ্ছে গিয়ে কুকারে আলুটা তো আগে সিদ্ধ করেছিলাম, আলুটা ছুলে রেখেছিলাম, বাট ডিমটা সিদ্ধ করা হয়েছিল না, কারণ ডিমটা গরম ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভাবলাম ডিমটা একটু ছুলেই নিই। তো আজকে রান্নাই করব তাই ডিম আলুর তরকারি, মানে তরকারি বলতে ওই ঝোল আর কি, তবে ঝাল একটু কম দেবো কারণ চিনিও খাবে, একটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো ডিম আলু রান্না করতে দেখবে বেশি একটা সময় খুব একটা লাগবে না, কারণ আলু আর ডিমটা সিদ্ধ করা, বাকি তো মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আর মাসিমণি বিট বাটা এত ভালো খেয়েছে, ওর জন্য আবার বিট আনানো হয়েছে, আর বিট বাটা মানে বিট রান্না করছি। তো এই হচ্ছে আজকের রান্না। সমস্ত পরিষ্কার করেও নিয়েছি। আর এদিকে কয়েকটা না বেগুন রয়ে গেছিলো, তো ওই বেগুনগুলো শেষ করতেই হতো, অনেক দিন ধরে আনা আছে, তো বেগুনটাও ভেজে ফেললাম। তো হয়ে গেছে। চিনি রানী স্কুল থেকে আসার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি, এখন ম্যাডাম বসবে খেতে। তো খেয়ে দিয়ে নিয়ে ওকে আজকে আগে তাড়াতাড়ি খাইয়ে দেবো, আমাদের সাথে খাওয়ার জন্য আর অপেক্ষা করাবো না। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। তো ওই আর কি, ওর ভাত নিয়ে নিলাম, ডিম, আর ডিম থাকলে খুব একটা বেশি ঝামেলা টামেলা করে না, খেয়ে না, আর ঘুমও পেয়ে যায় এই সময়টা না। ওটাই হচ্ছে একটা কি বলো তো, মানে ওর এই সময়টা ঘুমের টাইম থাকে, স্কুল থেকে আসে স্নান করে তারপরে আর বসতে পারে না, মানে একটা বিচ্ছিরি যেন তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, যেদিন দেখি বুঝতে পারি যে হ্যাঁ ও আর একটু জায়গায় থাকবে, তখন আমাদের সাথে খেতে দিই দুপুরবেলাটা। তো তারপরে আমরা সবাই বিশ্রাম নিচ্ছিলাম, বিকালবেলা উঠে একটু এদিকটা আসলাম, ফুরফুর করে হাওয়া হচ্ছিল, তাই আর কি দাঁড়িয়ে যা করি আর কি, রোজকার একই কাজ। আর আমি প্রায় অনেক দিন হয়ে গেছে ঘর থেকে সেভাবে কোথাও বেরোচ্ছিও না। বাজারেও লাস্ট সপ্তাহে মাসিমণি আর সন্দীপই গেল, আর সেভাবে বেরোনোও হয়নি। তবে মাসিমণিকে নিয়ে যাবো ঘুরতে, এখনও প্ল্যান হয়নি, এই নেক্সট উইক হয়তো যাবো আমরা, তো তখনই বেরোবো আর কি। তবে চিনিকে একটা চুল বেঁধে দিয়েছি পাপার ডিমান্ড অনুযায়ী। তো দক্ষু আর চিনি খেলছে টেলছে, চিনি খাবে দুধটা, ওকে খাইয়ে দিয়ে আমরা খাবো চা। আর চিনি না, দাক্ষু যা ধরবে চিনি তখনই সেইটাই চাই, সব বাচ্চাগুলোই মনে হয় এরকম, দাক্ষুও তাই, যেটা চিনি ধরবে তখন দাক্ষুর ওটাই চাই, আর চিনিও তাই, যেটাই দাক্ষু ধরবে তখন চিনির ওটাই চাই। তো কাল আর চা খাইনি, কফি খেলাম। আর একটা কফির পাউচ না কিছু কারণে ফুটো হয়ে গেছিলো বা কিছু হয়েছিল, তো দেখলাম ওটার ভিতরটা একটু কেমন দলা দলা হয়ে গেছিলো, তো আমি ফেলিনি, দিয়েই দিয়েছি, একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম, গুলে গেছিলো, খালি একটুখানি শক্তটা পড়েছিল। তারপরে চা খেলাম, আর তার সাথে সন্দীপ একটু বেরিয়েছিল, মাসিমণি পান খায়, তো সুপুরি শেষ হয়ে গেছিলো, সুপুরি আনতে। তো তখন আসার সময় লঙ্কার চপ আর এগুলোই ডালের বড়ার মতন ওগুলো নিয়ে এসছে। তো এখন আমরা তিনজনে এটাই খাবো, আর চিনি দুধ টুধ খেয়ে আবার চলে গেছে দাক্ষুদের ঘরে খেলতে। তো আমরা তিনজনে খেয়ে নিই, দেন তারপরে বসেই ছিলাম। রাত্রিরে মাসিমণি রুটি করবে, আর আমি চিনির জন্য করেছিলাম ওটসের খিচুড়ি। তো চিনি ওই খেলছিল আর আমি খাইয়ে দিচ্ছিলাম, সন্দীপের সাথে বসে বসে খেলছিল, ব্লগস সাজাচ্ছিল, তারপরে তোমার ওই 1 2 কাউন্ট করছিল, কালার বলছিল, আর আমি খাইয়ে দিচ্ছিলাম। তো এই সমস্ত করতে করতেই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাসিমণিও এবার রুটিটা করবে। চিনির খাওয়া দাওয়া হয়ে গেলে চিনিকে দাঁত মাজিয়ে দেবো। আর হাতে দেখো একটা ধনির স্টিকার ছিল, পাপাকে গিয়ে বলছে ওটা ওর হাতে পরিয়ে দিয়েছি। ওটা এমনি খুলে, মানে আঠা দিয়ে লাগানো না, এমনি আর কি ওর গায়ে আটকে দিয়েছি, একটু পরে খুলেও দিয়েছিলাম। তারপরে ওয়াশিং মেশিনের দিকে দরজা দিয়ে দিয়েছিলাম, ম্যাডাম দরজা খুলে ফেলেছে। আর এটা তো ঠাম্মি ওকে নাইট স্যুটটা দিয়েছিল, তো পরেছে, এর আগেও 2 দিন পরেছে, আজকেও আবার পরেছে। তো এই আর কি দেখো সব গুছিয়ে রেখেছে, একটু আগে সন্দীপ আবার সব টেনে ফেলছে। এখন যাবো শুতে, আর ছোট্ট ব্লগটাও শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।